এই যে দেখেন বড় ব্লেন্ডারে কিন্তু অল্প জিরা করলে হয় না। জি, এখন জিরার যে দাম এত বেশি কিন্তু কেনাও যায় না। এই ছোটটা থাকলে যার বড় ব্লেন্ডার আছে আমি মনে করি প্রত্যেকের বাসায় একটা ছোট গ্রাইন্ডারও থাকা দরকার। একদম ধোয়া ছুটে গেছে, একদম কাঁচা জিরা কিন্তু, এই যে একদম কাঁচা জিরা। এই যে আদা রসুন দিয়ে দিই। ওয়াও ওয়াও, এই যে দেখেন অল্প স্বল্প আইটেম, এই যে দেখেন এটার ভিতরে কি চমৎকার ভাবে করা যায়। এই যে কি সুন্দর হয়েছে। ভিউয়ার্স, বর্তমান সময়ের একটা পপুলার গ্রাইন্ডার নিয়ে আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি। দেখেন বড় বড় ব্লেন্ডার কিন্তু অনেকের বাসায় থাকে, বাট যখন অল্প আইটেম করার প্রয়োজন পড়ে, তখন অল্প একটু মশলা করতে হবে কি অল্প একটু বাটা কষার কাজ আছে, তখন কিন্তু বড় ব্লেন্ডারে হয় না। ইভেন অনেকে আছেন আপনারা যারা ব্যাচেলার থাকেন কিংবা ছোট পরিবার, বড় কোনো ব্লেন্ডার কিনতে পারতেছেন না, দেখা যায় অনেক বেশি প্রাইজিং দিতে হচ্ছে। ছোট্ট একটা ব্লেন্ডার সবচেয়ে পাওয়ারফুল, মার্কেটে যেটা এখন চলতেছে একদম ধুমায়, সেই প্রোডাক্ট আজকে নিয়ে আসছি কাশেম ক্রোকারিজে। কাশেম ভাইয়ের কাছে আছে। কাশেম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো ভাই, সামনে যা যা আইটেম রাখছেন, আদা রসুন, চাল, জিরা, তারপরে দারচিনি, এগুলো কি এই ব্লেন্ডারে করা যাবে? সেগুলো করার জন্য আজকে আমরা এখান থেকে মানে প্র্যাকটিক্যালি দেখাই দিব। আচ্ছা, কারণ কি এই ব্লেন্ডারটার আগে আমরা তার আগে একটা এই ব্লেন্ডারটা বিক্রি করছিলাম, ঠিক আছে? এটা ছিল ওয়াট কত ভাই? 250 ওয়াট। আর এখন বর্তমানে যেটা আসছে সেটা হলো 350 ওয়াট এবং 400 ওয়াট। দেখেন 350 ওয়াট এবং 400 ওয়াট, 450 ওয়াটেরটা আসছে। আর আপডেটটা এটা ছিল কত? 250। এটি আমরা দুবাইয়ে বিক্রি করছি এবং এর চেয়ে তারা উন্নত হাই কোয়ালিটি চলে আসছে। আর মানে এখন ওই ছোট জারের ভিতরে আরো পাওয়ারফুল, কাজ আরো ভালো হবে, আচ্ছা, এবং দ্রুত হবে, নিমিষে হবে, ঠিক আছে? তো আজকে আমরা এই জিনিসটা দিয়ে প্র্যাকটিক্যালি দেখাবো। কথা না বাড়িয়ে আমরা কাজটা শুরু করি, ঠিক আছে? ওকে। এই যে জিনিসটা আছে এটা 350 ওয়াটের, এই যেটা নিচে একবার সুন্দর করে দেওয়া আছে 350 ওয়াট, ঠিক আছে? আর এটাতে আপনারা এই ধরনের চালের গুঁড়া একটু দিই। বেবিতে যখন অনেক সময় দেখা গেছে আমরা কি করি, সুজি করি অনেক সময়, বা পিঠা বানাই দিই, বা বিভিন্ন তৈরি করি, কি বলে এটাকে, মিক্স ফ্রুটগুলো তৈরি করি, বিভিন্ন বাদাম দিয়ে করি। এগুলো দিয়ে আমরা সুন্দর মতন এই যে জারগুলোতে দিয়ে আমরা এগুলো করতে পারবো, ঠিক আছে? আর একদম ইজি প্রসেসে, এই যে দেখেন কত সুন্দরভাবে হবে। এই যে এটা জাস্ট এখানে লকটা বসাবো, এই যে লকটা বসানোর পরে এটা লাগাই দিব। এখন জাস্ট এখানে জাস্ট প্রেস করব, দেখেন কি অবস্থা, জাস্ট প্রেস করলাম। এই যে এটাকে প্রেস করে 2-3 বার প্রেস করব, করার পরে একদম যখন আমরা ধরে রাখি তখন এটা উঠে যায়। যখন একটু ছেড়ে করবো পাউডারটা একদম নিমেষে হয়ে যাবে। এই যে দেখেন, ওকে, আমার মনে হয় আর লাগবে না, হয়ে গেছে। দেখেন ও ধোয়া ছুটে গেছে, দেখেন চমৎকার। দেওয়া মাত্র শুকনা পাউডার, শুকনা চালের গুঁড়া একদম ডাইরেক্টলি আমরা এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন, এই যে দেখেন একবারে বড় ব্লেন্ডারে যেরকম ভাবে কাজ হয়, ছোটটা একবারে পারফেক্ট। সবচেয়ে বড় কথা হলো কয় সেকেন্ড দিয়েছি? 10 সেকেন্ড 12 সেকেন্ড, ক্লিয়ার। এখন আপনার বেবিকে আপনি যদি মনে করেন মিক্স ফ্রুট বানায় খাওয়াতে চান, ডাল চাল এটা সেটা দিয়ে অনেকে করে না, সেরেলাক বানায়, সেটা আপনি বানিয়ে নিতে পারবেন। হাতের কাছে যা আছে তা দিয়ে আপনি সুন্দর করে। এই জিরাটা করা যাবে? অবশ্যই করা যাবে, আমরা জিরাটাও করব। এটা হলো 350 ওয়াটে করলাম, জিরাটা করব 400 ওয়াটে, ঠিক আছে? সেটাও আমরা করতে পারবো, প্রত্যেকটা কাজ দেখাবো, সহজ। এই যে দেখেন কি সুন্দর স্পেস, এবং 3044 গ্রেড স্টিলের এগুলো, ওকে, মানে একদম ফুড গ্রেডের। এই যে দেখেন, এই যে জিরাটা দিয়ে দিলাম, এই যে আস্ত জিরাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটা লাইনটা দিলাম, ওকে। এখন আমরা জিরাটা করে দেখাচ্ছি। দেখেন বড় ব্লেন্ডারে কিন্তু অল্প জিরা করলে হয় না। এখন জিরার যে দাম এত বেশি কিন্তু কেনাও যায় না। এই ছোটটা থাকলে যার বড় ব্লেন্ডার আছে, আমি মনে করি প্রত্যেকের বাসায় একটা ছোট গ্রাইন্ডারও থাকা দরকার। জি দেখেন কত সুন্দর করে ভিতরে হচ্ছে। দিলাম কয় সেকেন্ডে হয় খালি এটা দেখেন, আর একবারে বিকট আকৃতির শব্দও কিন্তু। সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি ক্যামেরাটা নাড়াবেন না, আমরা কোনো কাটছিট করব না, ভিডিওটা অথেন্টিক ভাবে এবং ফুল ক্লিয়ারলি দেখাবো। দেখেন আমি যেটা দিছি কত সেকেন্ড হয় এটা দেখেন, এবং জিরাটা পারফেক্ট করে তারপর নামাবো। ছোট্ট একটা জিনিসে কতটুকু কাজ হয় একটু দেখেন। ওয়াও, দেখেন একদম ধোয়া ছুটে গেছে। আমরা আর 5 সেকেন্ড দিব, জাস্ট এই যে ধরলাম 5 সেকেন্ড দিব, এই যে 5 সেকেন্ড দিলাম। কি সুন্দর ভিতর দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে দেখেন জিরাটা কি সুন্দর নিমেষ করতেছে। যে জিরা নিয়ে নাকি মা খালাদের মাজা ধরে যায়,
বাড়তে 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 পাটা পোতায়। এখন এরকম একটা ছোট্ট একটা গ্রাইন্ডার হলে হাতে নিয়ে যেমনি মন চায় আপনি কাজ করতে পারবেন। এই যে দেখেন কত চমৎকার কাজ করতেছি, ঠিক আছে? এই যে ক্লিয়ার, আর লাগবে না সম্ভবত, একদম ধোঁয়া ছুটে গেছে। জিরার একটা স্মেল চলে আসছে অলরেডি। আমরা এটা শুকনো একটা প্লেট দিতা, এই যে এটাকে একটু ইয়ে করে নিলাম। এখন জিরাটাকে আমি ঢেলে দিব, দেখেন একদম কাঁচা জিরা কিন্তু, এই যে একদম কাঁচা জিরা, এই যে দেখেন একদম ক্লিয়ার, চমৎকার। এই যে দেখেন একদম ভেজা জিরাটা, এই যে দেখেন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। অসাধারণ। যেটা বড় ব্লেন্ডারে করেন, অনেক সময় দেখা যায় এরকম একটা বড় ব্লেন্ডার আমরা নামাইতে চাই না, কি জন্য? অলসতা, একদম একটা মেশিন, তারপরে জগ, এগুলো ধোয়া মোছা একটা ঝামেলা, আউলা ঝাউলা। অনেকে আছে কিচেনটাকে স্বচ্ছ রাখতে চান, তাদের জন্য এরকম একটা ব্লেন্ডার হলে অল পারপাস হয়। এখন আমরা ব্যাচেলাররা অনেকে কিন্তু মশলার কারণে অনেক স্বাদের তরকারি খাইতে পারে না। এখন দেখেন আমরা একটা কাজ করব, এই যে জিরাটা আমরা পুরো পুছিনি, জিরাটা গুঁড়ো হয়ে গেছে তো একবার লেগে গেছে, এই যে পুরাটা আমরা ক্লিয়ার করে দিলাম। এখন আসেন এখানে আদা রসুন করবো, দেখেন আদা রসুন এটার ভিতরে, এই যে আদা রসুনটা দিয়ে দিই। অনেকটা আস্তে আস্তে রাখছেন। হ্যাঁ, এই যে আরে ভাই সব ফিনিশ করে দেবে, কিছু রেখে দিলাম দেখা ভিউয়ার্সরা বুঝতে পারে, ঠিক আছে? না, দিয়ে দিই সবগুলোই, একদম ফ্রেশ বেস্তা করে নিব। এই যে আমরা একটু পানি দিয়ে দেবো সামান্য, জাস্ট। ওকে, এতটুকু হবে? আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে এটা ভেতরে কিন্তু খুব চমৎকার ভাবে হইতেছে। তো দেখেন আদা রসুনটা কিন্তু খুব চমৎকার ভাবে পেস্ট হচ্ছে। আমাদের কোনো হয়ে গেছে, আর লাগবে না, হয়ে গেছে। ওয়াও ওয়াও, এই যে দেখেন দেখেন অল্প স্বল্প আইটেম, এই যে দেখেন এটার ভিতরে কি চমৎকার ভাবে করা যায়। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, ঠিক আছে? আদা রসুন একদম পেস্ট হয়ে গেল। এখন দেখেন এত ছোট্ট একটা কাজের জিনিস কত সুন্দর কাজ হয়ে গেল। আমার মশলাগুলো আমি ইনস্ট্যান্ট রেডি করে আমি রান্না করতে পারবো সুন্দরভাবে। তো এই জিনিসগুলো আমরা এখন বাজারে খুব চাই, কোথায় পাবো সেই জিনিসটা আমরা আজকে রিভিউতে আপনাকে দেখাই দিব। ঘরে বসে আপনি প্রোডাক্ট নিতে পারবেন। আচ্ছা, ওয়ারেন্টি আছে এগুলোর? 1 বছরের ওয়ারেন্টি আছে। জি, 1 বছরের 1 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের। প্রাইস কেমন ভাই? 350 ওয়াট কত, 450 ওয়াট কত? আগে এইটাই তো বিক্রি করছিলাম ভাই আমরা 1350 টাকা। কত ওয়াট? 250 ওয়াট। এখন আসছে কত? 350, 450। এখন আরো আপডেট আসছে, যেহেতু আরো আপডেট আসছে অবশ্যই এটা রেট বাড়ার কথা না। কাশিম কুকারে কখনো বাড়তি রেট দেয় না, যে কোনো প্রোডাক্ট আসে ফার্স্ট টাইম একদম একটা হোলসেল রেট, রিজনেবল রেট রাখায়। তো যারা 350 ওয়াটটা নেবেন, আমি এই যে একটু প্যাকেট থেকে দেখাই দিব। এখানে সব ধরনের মশলাগুলো করতে পারবেন, দেখছেন? ওকে, এইটা রেট থাকবে মাত্র অনলি 1350 টাকা। 350 ওয়াট 1350 টাকা, মানে 250 ওয়াটের দাম এখন 350 ওয়াট। হ্যাঁ, 250 ওয়াটের দামে 350 ওয়াট। ইয়েস, আপনি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন। এবার এটা 450 ওয়াট, 450 ওয়াট যেটা, এটা হলো 450 ওয়াট। তো 450 ওয়াট যারা নেবেন, এটা হলো আপনার 1450 টাকা। 100 টাকা বাড়াইলে 100 ওয়াট বেশি, 100 ওয়াট বেশি পাচ্ছেন 100 টাকা বাড়াইলে। এখন আপনার যেটা পছন্দ আপনাকে ওটা বলে দিবেন। অর্ডার করার সিস্টেম একদম ইজি প্রসেসে ভাইয়া। এখানে 3টা নাম্বার দেওয়া আছে, 3টা নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নগদ করা আছে। আপনারা অর্ডার কনফার্ম করলে এই নাম্বারটা 500 টাকা, ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন, ঢাকার বাইরে হলে আপনারা 500 টাকা বিকাশ করে দিবেন, বাকি টাকাটা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন। আর সরাসরি আসার সিস্টেমটা কি আমি সেটা বলে দিব। কাশেম কুকারিজ, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, এটা হলো 20 তলা ভবনের নিচতলায়। ঢোকার সময় হাতের বাম পাশে 3-4টা দোকান পরে আসলেই কাশেম কুকারিজটা পেয়ে যাবেন। এখানে এসে দেখে শুনে নিতে পারবেন, আর যারা আসতে না পারবেন ঘরে বসে আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন। ওকে, তো আজকে চমৎকার এই কফি গ্রাইন্ডার, মিক্সচার গ্রাইন্ডার ছোট্টটা দেখিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।